আসসালামু আলাইকুম, রহমত বরকত মাগফিরাতের মাস রমজানুল মুবারক। আল্লাহ পাক আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করুন, আমিন সুম্মা আমিন। আশা করি সবাই ভালো আছো। তো আমার রমজানের চাঁদ রাত থেকে শুরু করে রমজানের প্রথম দিনটা কেমন গেল তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে একটা ক্রাফট করছিলাম, রামাদান মুবারক এই টাইপের কোনো কিছু একটা লেখার জন্য। মেহেদি ছাড়া তো চাঁদ রাত একদম অসম্পূর্ণ, সেটা রামাদানের হোক আর ঈদের হোক। আমি দেখছিলাম কোন ডিজাইনটা লাগাবো। যদিও আমি অনেকদিন আর্ট ওয়ার্ক না করতে করতে আমার মেহেদি বা বিভিন্ন ধরনের আর্ট ওয়ার্ক এত বাজে হয়ে গিয়েছে, এখন মনে হয় প্র্যাকটিস করতে হবে। ভেবেছিলাম এই ডিজাইনটা দিব, দিয়েছি ঠিকই, অনেকটা সিমিলার হয়েছে। আর আমার এত ঘুম এসেছিল, আমি বুঝি না আমার যখন ঘুম আসে তখন আমি মেহেদি দিই না আমার মেহেদি দেওয়ার সময় আমার ঘুম আসে আল্লাহই জানে। যাই হোক, আমার মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর মেহেদি দিতে দিতে তাহাজুদের সময় হয়ে গিয়েছিল। মেহেদি হাত ধুয়ে তারপরে তাহাজুদ আদায় করে দেন এখানে সেহরি খেতে বসেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেহরি ছিল পেঁপে ভাজি, ভাত, চিকেন। তোমাদের প্রথম সেহরিটা, তোমাদের রোজার প্রথম দিনটা কেমন কাটলো জানাতে ভুলবে না। এরপরে ফজরের নামাজ পড়ে কিছু আমল করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে গোসল করে নিয়েছি, এরপরে আমি জোহরের নামাজটা পড়ে নিলাম। আমার মেহেদির কালারটা তেমন একটা গাঢ় হয়নি, কারণ আমি 1-1.5 ঘন্টা পরেই হাত ধুয়ে ফেলেছিলাম। তবুও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর রাতে আমি এটা বানিয়েছিলাম। অনেক দিন কোনো কিছু আর্ট না করলে আসলে এমনই হয়, আমার মনে হয় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তারপরেও যা হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। নিজের হাতে বানানো সব জিনিস স্পেশাল, এটাই বড় কথা। আমাদের ইফতারে ছিল শরবত, ছোলা ভুনা, তারপরে ছিল এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ আর শামি কাবাব। শামি কাবাবটা আমি বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে ছিল ফ্রুটস, তারপরে ছিল টমেটো, মানে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য আমি টমেটো সালাদ বানিয়ে রেখেছিলাম, আর ছিল চিড়া। আলহামদুলিল্লাহ আমাদের রোজার প্রথম দিনটা অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, আমাকে দোয়া মনে রাখবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।